আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এই যে আপনারা সবাই দেখেছেন, গতকালকে সম্ভাব্য লাইলাতুল কদরের রাত ছিল উপমহাদেশে। পাকিস্তানি সেনাবাহিনী, যারা বিভিন্ন সময় আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে আসছে, কিভাবে আফগানের হাসপাতালে, পাবলিক প্লেসে, হাসপাতালে কিভাবে বোমা বিস্ফোরণ করেছে, তেমন ইতিহাসের এই ভর হামলা চালিয়েছে রমজান মাসে। নিউজে বারবার আপনারা দেখতেছেন, প্রায় 400 নিহত হয়েছে, অসংখ্য শত শত মানুষ আহত হয়েছে। এটা কি একটা মুসলিম দেশের দ্বারা এটা সম্ভব? আসলে এটা পুরাটাই, আমি আগেও বলে আসছি, পশ্চিমাদের নীল নকশা। আফগান এবং পাকিস্তানকে যুদ্ধ বাজিয়ে দিয়ে 2-3 দিনের পরে ইরানে হামলা চালালো এবং খুমেনিকে হত্যা করেছে। ইরান একটা বিশাল একটা শক্তিশালী দেশ, মুসলিম দেশ হিসেবে। যদিও তারা শিয়া আকীদা লালন করে, এটা ভিন্ন কথা। আকীদার বিষয়টা যেটা ভিন্নতা, এটা থাকবে। ইরান যদি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন আমি ইরানকে সাপোর্ট করব, এটা আমি আগেও বলেছি। একইভাবে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ বাজলে আমি আফগানিস্তানকে সাপোর্ট করব, কারণ আফগানিরা ইতিপূর্বে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে আসছে 20 বছর। এই আমেরিকা আফগানের কাছে পরাজিত হয়েছে, এটার গ্লানি তারা নিতে পারতেছে না, এজন্য পাকিস্তানকে দিয়ে তারা বারবার যুদ্ধ বাজাচ্ছে। পাকিস্তানের আম জনতা, আলেম ওলামা, অসংখ্য মসজিদ মাদ্রাসা আছে, ওরা কেউ এই যুদ্ধকে সাপোর্ট করে না। এবং আফগানিরা পাকিস্তানিদের ভালোবাসে, কারণ আফগান যুদ্ধ যখন আমেরিকার সাথে তারা যুদ্ধ করেছে, পাকিস্তানের অনেক মাদ্রাসা ছাত্ররা আফগানিদের সাথে যুদ্ধে শরিক হয়েছে। তাই পাকিস্তান এবং আফগানিস্তানের আলেম ওলামাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই জন্য আফগানিস্তান নির্বিচারে পাকিস্তানে হামলা করতেছে না। যেখানে সেনা ঘাঁটি আছে ওখানে হামলা করতেছে, বা যেখানে সামরিক পজিশন আছে ওখানে হামলা করতেছে, বেসামরিক লোককে হত্যা করতেছে না। পাকিস্তান কিন্তু বারবার হামলা শুরু করেছে, পাকিস্তান এখনো চালিয়ে যাচ্ছে। আর মাঝখানে ইরানের সাথে ইসরায়েলের আমেরিকার বিশাল যুদ্ধ। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে অনেক কিছু বলার আছে, এখন রমজান মাসে আমি বেশি বলবো না, শুধু এতটুকু বলবো, ইরান একটা দেশ দেখিয়ে দিল বিশ্বের পরাশক্তির সামনে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আমি এতদিন মনে করতাম সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, ওমান, এদের কাছে অনেক কিছু আছে। বুঝতে পারলাম এদের সাথে বড় বড় দালান আছে, বিল্ডিং আছে, বুক বিলাসের বিভিন্ন উপসামগ্রীগুলো আছে, বুক বিলাসের বস্তুগুলো আছে। আজকে ইরান, তাদের বড় বড় দালান নেই, বুর্জ খলিফা নেই, তাদের বড় বড় টাওয়ার নেই, কিন্তু যে ক্ষেপণাস্ত্র তারা বানিয়ে রেখেছে, পুরো বিশ্বের সামনে তারা দাঁড়িয়ে আছে একক দেশ হিসাবে। এটা অনেক বড় একটা পাওয়ার। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, কোরআনের স্পষ্ট আয়াত, তোমরা কুওয়া, পাওয়ার, কুওয়া মানে পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল কুওয়া হিয়া রাময়ু, নিক্ষেপ করা। সেই যুগে তীর নিক্ষেপ করত, ধনুক নিক্ষেপ করত। এই যুগে তীর আর ধনুক নাই, এই যুগে আছে রকেট লঞ্চার, মিসাইল, ড্রোন। এই যে ইরান এগুলো পাওয়ার, এই কুওয়া অর্জন করেছে, এটা অন্য কোনো মুসলিম দেশ পারে নাই। আমি মনে করতাম সৌদি আরব অনেক কিছু করে ফেলছে, তাদের কাছে ইরানের মতো এই মিসাইল, এই হাইপারসনিক মিসাইল, শব্দের গতির চেয়ে দ্রুত, যেগুলো আমেরিকা এবং ইসরায়েলের গুম হারাম করে দিয়েছে, এগুলো ইরানিরা বানাইছে, আবিষ্কার করেছে। এই জায়গায় ইরান অনেক এগিয়ে অন্যান্য মুসলিম দেশের তুলনায়। আমরা শিয়া আকীদা বিশ্বাস করি না, তবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যে ইরান দাঁড়াইছে, ইরানে যে হামলা করছে, যৌথ বাহিনী অন্যায়ভাবে খোমেনিকে হত্যা করেছে, এই জায়গায় ইরান মজলুম। আমরা সবসময় মজলুমের পক্ষে আছি। আমাদের দেশে দুই ধরনের প্রান্তিকতা দেখি। কিছু মানুষ ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইনিয়ে বিনিয়ে ইরানের খারাপ সাইডগুলো তুলে ধরে, ভিতরে ভিতরে ইসরায়েল এবং আমেরিকাকে সমর্থন করার একটা ভাব ধরে, এটা একটা প্রান্তিকতা। আর কিছু মানুষ ইরানকে সাপোর্ট করে এই যুদ্ধে, কিন্তু পাকিস্তান আফগান যুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে সাপোর্ট করতে চাই। আফগানিস্তানও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ইরানও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আপনি ইরানের বেলায় আপনি ইরানকে সমর্থন করবেন, পাকিস্তান আফগানিস্তানের বেলায় ইনিয়ে বিনিয়ে পাকিস্তানের পক্ষে সমর্থন গাইতে চাইবেন। এটা হলো আপনার দলকানা স্বভাব,
এটা দলান্ধতা। মূলত বিবেক দিয়ে আমরা অনেকেই চিন্তা করি না। আমাদের ঊর্ধ্বতন দলীয় মানুষ যেটা বলছে ওটা একেবারে সুক্কারাত, মানে একেবারে নির্দ্বিধায় আমরা গিলে ফেলি। এটা দলান্ধতা, এটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এটা বিভিন্ন ক্ষেত্রে আছে, আমি আরেকদিন ইনশাল্লাহ বিস্তারিত বলবো। এটা আহলে হাদিসের মধ্যে আছে দলান্ধতা, সলফি। তারা দলীয় শায়েখরা যেটা বলবে ওটাই নির্দ্বিধায় খেয়ে ফেলবে। তারা আবার বলে আমরা মানে কোরআন সুন্নাহ মানি, আমরা কারো মত বিশ্বাস করি না, কিন্তু ভিতরে ভিতরে দেখি তারা তাদের বড় বড় শায়েখদের অন্ধ অনুসরণ করে। একইভাবে আমাদের দেশে কিছু পাকিস্তান প্রেমী আছে, তারা স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশে তখনও পাকিস্তান প্রেমী ছিল, এখনো পাকিস্তান কারোর সাথে যুদ্ধ বাজলে নির্দ্বিধায় পাকিস্তানকে সাপোর্ট করে। পাকিস্তান ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাজলে আমরা পাকিস্তানকে সাপোর্ট করি। পাকিস্তান যখন আফগানিস্তানের যুদ্ধ বাজবে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, তখন আর পাকিস্তানকে সাপোর্ট করা যাবে না। তখন আপনার ইমানি, আপনার বিবেক আপনাকে জাগ্রত করতে হবে, ইমানি শক্তি জাগ্রত করতে হবে। আপনি সেই আগের দলের মতো, দলের সবাই সিনিয়র ভাইরা বলেছে পাকিস্তানকে সাপোর্ট করতে হবে, সেটা চলবে না। তাই এই রমজান মাসে রক্তক্ষয়ী যুদ্ধ, এটা কোন দিকে যাচ্ছে আল্লাহু আলাম। মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। একদিকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, একদিকে ইরান ইসরায়েল আমেরিকার সাথে যুদ্ধ। দুইটা বড় যুদ্ধ এই রমজানটা পুরাটাই সরকার করে দিয়েছে। রমজানের পরে আর কি হতে পারে আল্লাহু আলাম। আমরা সব সময় শান্তিকামী, যুদ্ধ বিগ্রহ এগুলো আমরা চাই না। পাশাপাশি তুলনামূলক জ্ঞান হিসেবে যারা মজলুম হবে তাদেরকে আমরা সাপোর্ট করব। ইসলাম কারোর জন্য জুলুম সাপোর্ট করে না। পাকিস্তান আফগানিস্তানের উপর জুলুম করে যাচ্ছে, এদিকে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর জুলুম করছে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো হা করে থাকিয়ে আছে, তারা এদরও যাইতে পারতেছে না, উদরও যাইতে পারতেছে না। এবং তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে পৃথিবীর কাছে। তারা যে আসলে শুধুমাত্র বড় বড় বিল্ডিং করছে, বুক বিলাসে মত্ত ছিল, তারা চাইলে ইরান সে বড় বড় মিসাইল আবিষ্কার করতে পারতো। তাদের সেই টাকা ছিল, পেট্রো ডলার, এই যে তারা তেল স্বর্ণ এগুলো বিক্রি করে ডলার নিচে, কোনো অস্ত্র বানায় নাই। আমেরিকা থেকে অল্প মনে হয় অস্ত্র কিনছে, এগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এটা হলো পুরা মুসলিম বিশ্বের জন্য অনেক বড় সবক। পাশাপাশি ইরানের হামলায় ইসরায়েল এবং আমেরিকা যেভাবে চাপের মধ্যে আছে, এটা পুরা বিশ্বের মধ্যে একটা স্বস্তি যে পরাশক্তিকেও ইরান কি দিতে পারে, ছেদ দিতে পারে, যুদ্ধ চালিয়ে যেতে পারে। তারা বারবার যুদ্ধ বিরতি চাচ্ছে, ইরান বলতেছে না, যুদ্ধ তোমরা শুরু করেছো, আমরা থামাবো। শর্ত দিয়েছে যে আমাদের যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং ইরানিদের উপর যত নিষেধাজ্ঞা আছে এগুলো বন্ধ করতে হবে। এই যে একটা সাহস, চুকে চুক রাঙিয়ে কথা বলা। আরবরা যদি এই কাজ করতে পারতো তাহলে আমেরিকা এতদিন লেজ গুটিয়ে ফালাতো, আরবের গাটিগুলো তারা বন্ধ করে তাদের দেশে পালায় যেত, মুসলমানদের বৃহত্তর শক্তি হতো। মুসলমানদেরকে আবার সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে এবং বিশাল একটা মুসলিমদের একটা আলাদা কমিটি করতে হবে। যে কোনো মুসলিম দেশ আক্রান্ত হলে আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বো। ধীরে ধীরে এটা খেলাফত ব্যবস্থার দিকে রূপ নিবে, এটাই আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।